জলে একবার ডুবাই আর একবার উঠাই, জলে নীল শাড়ি নিঙ্গারি নিঙ্গারি পরানো সহিত মোর, সে হইতে হিয়া নাই বাঁধে স্থির নাই বাঁধে মোর। দেখ দেখ ওই রমণীর ভাব দেখে আমার মনে প্রাণ আর কিছু ভালো লাগে না। সেদিন হইতে আমার আগে ব্যাধি হয়েছে, ব্যাধি যেন সারছে না। বাহ, বেশ সুন্দর কথা বলেছিস কানাই। জানিস তো ওই মানুষটির নাম কি? বলছে সুবল রে, যার রূপ দেখে এত পাগল, যদি তার নাম জানি তার আরো হব কত পাগল। জয় শ্রী রাধে রাধে রাধে। আমরা কাকে ভালোবাসি বাবা? নামকে না রূপকে? ছেলে মেয়ে বিয়ে দিতে গেলে প্রথমে আগে দিকে দর্শনদারি, গুণ বিচারটা পরে হোক। দেখতে সুন্দর হলে আমার বৌমা এত সুন্দর দাদা, রাধে রাধে, কিন্তু ঘরে এসে শাশুড় আর বৌমা বনাবনি তার নেই। হলো? হ্যাঁ, প্রশ্ন যদি কেউ করে বলি দাদারি আমার যে বৌমাটা খুব ভালো, বাড়িতে যদি একদিন আসে দেখে এই যে শাশুড়া শ্বশুর সেই গন্ডগোল, তুমি তো নিয়ে আসলা, তুমি নিয়ে আসে এরকম করছো। হ্যাঁ, তাহলে সেই না, তাহলে সেই বউ একমাত্র শুদ্ধ কে? শুধু রূপ দেখে নয়, তার গুণ শুনে তার বিচার করো। বৈষ্ণবাচার্য বললেন সুবল, কানাই তো তার রূপে পাগল, তো গুণের কথা তো শুনিনি এখনো। ওই রমণীর গুণের কথা যদি বলি, ও কানাই তুই যে আজকে অচেতন হয়েছিস, তুই আরো অচেতন হয়ে যাবি। ও সে কেউ নয়, আরে বিশ্বভানু তার বাবার নাম। জানিস না বাড়ি কোথায় আবার জানিস? বর্ষনাতে বাড়ি। যারা বৃন্দাবনে গিয়েছেন বর্ষনায় দিকেন, এখনো পর্যন্ত যদি ভাগ্যবান হয়, এখনো পর্যন্ত রাধা গোবিন্দ ঝুলন যাত্রা হচ্ছে। ভাগ্যবান ছাড়াই দর্শন করা যায় না। বর্ষনা যাহা কিছু নদী গর্ভের ভিতরে চলে গেছেন বিশ্ব রাজার বাড়িটি দেখবেন। আমরা বই পড়ে যা পেয়েছি, নয়ন দর্শন করার মতো সাধ্য হয়নি। যদি প্রভু কৃপা করে, রাধারানী কৃপা যদি হয়, তাহলে সে এমন কেউ নয়। জানো তার বাবার নাম বিশ্বভানু, রাজনন্দিনীর নাম হলো রাধে। তুমি অনুরাগের ঘরে দগ্ধীভূত হই একবার রাধা নামে বলিতে বলিতে, একবার রাধা নাম বসে জপিতে থাকো। যদি ওই নামের করুণা যদি হয়, তাহলেই বা অনুরাগে দর্শন হইতেই পারে। দেখুন আমাদের মিলন হচ্ছে অনুরাগে মিলন, মিলন তো নেই। তাহলে অনুরাগের ঘরে আমাদেরকে রাখতে হবে। পরবর্তীতে আবার শ্রীমতী রাধারানীর অনুরাগ, শ্রীমতী কৃষ্ণা পালের আস্বাদ করবেন বদনে, তবে ভুল অপরাধ মার্জনীয়। কমিটি সময় চেয়েছিল আধা ঘন্টা, হয়েছে না? সুবল এমন সময় কৃষ্ণ অনুরাগের কথা, কৃষ্ণ অনুরাগের কথা বদনে বলিতে বলিতে আহাবেশ কানাই যেন দুটি নয়নে জলে কেঁদে বেকলিত হলেন। সুবলকে জড়িয়ে ধরলে বলে, সুবলি তুই যদি মানুষকে যদি একবার নিয়ে দেখাতে পারিস, আমি কি করব জানিস সুবল? আমি তোর চরণে দাস হয়ে যাব। ও সুবল আমি তোর চরণে আমি আশ্রয় নিব। ওই মরতি যদি নয়নে দর্শন করাতে পারি, আমি তোর চরণে দাস হয়ে যাব। ওরে ওই মানুষটিকে
যদি দর্শন করাতে পারিস আমি তোর চরণে দাস হয়ে যাব। শুধু এই জন্মে নয় ভাই, সেই জন্মে জন্মে আমি তোর চরণে দাস দাস হয়ে যাব। আমি এই জন্মে নয় প্রতি জন্মে জন্মে সুবল আমি তোর চরণে প্রিন্স ভাই দাস হয়ে যাব। ওই যে ওই মূর্তি যদি ওরে নয়নে দেখাতে পারি আমি তোর চরণে দাসায় অনুদান আমি হয়ে যাব। ওরে ওই মূর্তি যদি সুবলে দেখাতে পারিস আমি তোর চরণের দাস দাস হয়ে যাব। যদি এই মূর্তি দেখাতে পারিস আমি তোর চরণে দাস হয়ে যাব। তাহলে এমন করে সুবলে বললেন, ভাই রে এই তো সাধারণ ভাবনা নয়, এই তো একে দর্শন করায় আমার সাধারণ গুণাবলী নয়। এবার বসে বসে নামে জপিতে থাকো, বসে নামে জপিতে থাকো, বসে বসে নাম জপিতে থাকো, বসে বসে নামে জপিতে থাকো। রায়ের কৃপা যদি হয় বসে বসে নাম জপিতে থাকো। আয়ের কৃপা যদি হয় বসে বসে নাম জপিতে থাকো। এই যে তারপরে কি বসে তুই বসে বসে নাম জপ করতে থাকো, যদি নামের করুণা হয় তাহলে হয়তো দেখা হইতে পারে। হরি বল, হরে কৃষ্ণ। তাহলে দেখুন সুধী ভক্ত মণ্ডলীগণ, হলো অপরাধ মার্জনীয়। এতক্ষণ আমরা অনুরাগী ছিলাম, অনুরাগকে বিশ্রাম রেখে আমরা আবার পরবর্তী লীলাকে আস্বাদন করব পরবর্তী। তবে আমার শত ভুল অপরাধ যদি আমি বলার পথে চলার পথে কিছু বলেই থাকি, আপনাদের হৃদয়ে যদি আঘাত লেগে থাকে নিজের সন্তান মনে করে আপনাদের শ্রীচরণে আশ্রয় দেবে। আর আমাদের মিডিয়া দাঁড়িয়ে আছেন, রাধারানী মিডিয়া গোবিন্দগঞ্জ, আমার অতীব আপনজন দাদা, বড় কষ্ট করে এসেছেন। বিভিন্ন অনুষ্ঠানে উনি থাকেন, বিয়ে, হরিবাসর ও জন্মদিন, অন্নপ্রাশন অনেক অনুষ্ঠান থাকে। আপনারা যদি ওনার ফোন নাম্বার নিয়ে অনেক প্রয়োজন হয়ে থাকে ওনার সঙ্গে যোগাযোগ রাখবেন। রাধে রাধে, জয় 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 নিতাই গৌর হরি বল, জয় জয় নিতাই গৌর প্রীতি প্রেমানন্দে, হরি 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 জয় রাধে। হরে কৃষ্ণ হরে